এই আপডেটের পরে অর্থাৎ eFootball 2024 এর যে নতুন আপডেট এরপরে কিন্তু অ্যাপ ক্লোন করা যাচ্ছে না, ঠিক আছে। সো এখন অন্য একটা উপায় আমরা অ্যাপ ক্লোন করব। তার জন্য মোবাইলটাকে কিন্তু রুট করতে হবে না, জাস্ট ট্রিক্সটা শেখেন। তো প্রথমে দেখেন আমরা কিন্তু জাপান সার্ভার দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম। এখানে কিন্তু একটা জিনিস দেখাই, এই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে মিশনে চলে যাব। মিশনে চলে যাই, এখানে আবার কতগুলো আসছে, একটু ওয়েট। আমরা মিশনে চলে যাই, কেটে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আচ্ছা এখন আমরা মিশনে চলে যাব, সরি শপে চলে যাব। শপে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইটেমের ভিতরে কিন্তু কয়েন এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ জাপান সার্ভার যাদের রয়েছে, ঠিক আছে। আমি এটা দেখালাম, প্রুফ দেখালাম। এখন আপনারা আরেকটা জিনিস, এখন হচ্ছে মেইন জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপটা ক্লোন করবেন, ঠিক আছে। আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে, বাট আমি অ্যাপ ক্লোন করছি খুব সহজেই। সো প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাব। বাইরের অনেক নয়েজ, তার ভিতরে ভিডিওটা করলাম। সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চ বারে সার্চ করবেন ডুয়েল অ্যাপ, ঠিক আছে, DUL ডুয়েল অ্যাপ। তারপর হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন যে কোলন অ্যাপ ডুয়েল অ্যাপ, এটা ক্লিক করবেন। স্পেস কোলন অ্যাপ ডুয়েল অ্যাপ কোলন স্পেস, ঠিক আছে। এটাকে ইনস্টল করে নেবেন। এটা রিভিউটা যদি আমি দেখাই, এটা কিন্তু ফেক না ভাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 5 স্টার দিচ্ছে সবাই, ঠিক আছে। সো এখন এটাকে ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন, এখানে কিন্তু কোনো ঝামেলা নেই। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে eFootball-এ ক্লিক করবেন। eFootball-গুলো ক্লিক করলে একটু সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট রইল একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক কষ্টের ভিতরে ভিডিওটা বানাইছি যেহেতু গায়ে জ্বর। সো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।